15 মার্চের পর সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এছাড়া অন্যান্য কার্যক্রম পুরোদমে শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদ আহমদ। তিনি বলেন, জোটের সিদ্ধান্ত জানাতে ইতিমধ্যে রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া সংসদে নেওয়ার সিদ্ধান্তের উপর স্থানীয় সরকার নির্বাচনের পরবর্তী পদক্ষেপ নির্ভর করছে বলেও মন্তব্য করেন তিনি। আশরাফুল আলম আকাশ রিপোর্ট করেছেন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আমার কর্তব্য পালনকে শেষ হয়েছে ভোটের উত্তাপ, শুরু হয়েছে নতুন সরকারের পথ চলা। তবে এখনো বাকি সংসদের গুরুত্বপূর্ণ একটি ধাপ, সংরক্ষিত নারী আসন নির্বাচন, যা 90 দিনের মধ্যে করার বাধ্যবাধকতা রয়েছে। সংরক্ষিত নারী আসনের জন্য ইতিমধ্যে রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে আনুষ্ঠানিকভাবে 15 মার্চের মধ্যে জানাতে হবে তারা সংসদে কোন জোটে থাকবে। মূলত এরপরই সংরক্ষিত আসন বন্টন ও ভোটার তালিকা চূড়ান্ত সহ তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। যেহেতু 90 দিনের মধ্যে করতে হবে, তবে আমার মনে হয় ফার্স্ট সেশনের পরে আমরা বুঝতে পারবো সেটা কিভাবে জোটবদ্ধ হবে নাকি হবে, সেটার উপর নির্ভর করছে। তো 15 মার্চের পর সম্ভবত আমরা এ নিয়ে কার্যক্রম, মানে জোরে সোরে কার্যক্রম সেটা চালু করবো, যে শিডিউল ঘোষণা আরও যাবতীয় যেসব কার্যক্রম আছে সেগুলি চালু করব। ইসি তাহমিদা জানান, স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রমও ঈদের পর শুরু হবে। জাতীয় সংসদ অধিবেশনে নেওয়া সিদ্ধান্তের উপরই নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। সেটার জন্য পার্লামেন্টের একটা সেশন আমাদের লাগবে। সেই সেশনে কীরকম ডিসিশন হয়, কারণ এখানে একটা বিষয় আছে, আগে তো ছিল হলো দলীয় ভিত্তিতে করা হতো, এখন দলীয় হবে কি না, এগুলি অনেক কিছুই আইনের ব্যাপার আছে, আইনের চেঞ্জ আনতে হবে। কাজে এই মুহূর্তে আমরা ওটা নিয়ে অতটা করছি না, এটা ঈদের পরেই। সংসদে স্থানীয় সরকারের প্রতীকের বিষয়টি নিষ্পত্তি ছাড়াও বিভিন্ন আইনও পরিবর্তন আনার কথা জানান এই নির্বাচন কমিশনার। এখনো ডিসাইডেড হয় নাই। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।